আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর 2.1-এর 5 এবং 6 নম্বর প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো এখানে মুনাফার হার শতকরা 10 টাকা থেকে 8 টাকা যেহেতু কমে গিয়েছে, তো মুনাফার হার কমে 10 - 8 সমান কত হচ্ছে 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে কত টাকা 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা কমে, তাহলে অবশ্যই কমবে। কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে 2 ভাগ কি 100। এরপরে এখানে কত বলেছে 3000 টাকার, তাহলে 3000 টাকার 1 বছরে মুনাফা, তাহলে কি হবে বেশি হবে। বেশি হলে উপরেরটার সাথে গুণ, তো 2 গুণ 3000 ভাগ কত 100। তারপরে কত বছর বলেছে 3 বছরের, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কমে, তাহলে অবশ্যই বেশি কমবে, তাহলে ভাগ হবে। 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100 টাকা সমান 180 টাকা, অর্থাৎ মুনাফা কমে 180 টাকা। তো এই ছিল 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা দেখব 6 নম্বর। তো 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তো 6 নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো এর উত্তর, আসল পি সমান কত দেওয়া রয়েছে 13,000 টাকা, মুনাফা আই সমান মুনাফা আসল মাইনাস আসল, তো 18,850 মাইনাস আসল কত 13,000। তো এটা বাদ দিলে 5,850 টাকা। আর সময় কত, এন সমান 5 বছর। এখন মুনাফার হার আর সমান কি, আমরা জানি আই সমান পি আর এন। তো আর এই বারে নিয়ে আসলে এই পাশে আই চলে আসে, আই বাই কি থাকে পিএন, অর্থাৎ মুনাফার হার আর এর সূত্র কি, মুনাফার হার মুনাফা ভাগ আসল গুণ সময়। তো মুনাফা কত, মুনাফা বেরোয়েছে এই যে মুনাফা আই সমান 5,850 টাকা। তো মুনাফা 5,850 টাকা এবং আসল গুণ সময়, আসল কত 1300 আর সময় 5। তো এটা ক্যালকুলেট করলে 9%, সুতরাং মুনাফার হার কত 9%। তো আশা করি 6 নম্বর অঙ্ক বুঝেছেন। 7-8 এর পরের ক্লাসে বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া হয়েছে, অবশ্যই দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।